আপনি কি সুখী? যদি এটা থাকতো, যদি ওটা পেতাম, তাহলে সত্যিকারই সুখী হতাম। কিন্তু বাস্তবতা কি আসলেই তাই? সুখ কি সত্যিই নির্দিষ্ট কিছুর উপর নির্ভরশীল, নাকি এটা শুধু আমাদের মনোজগতের খেলা? আজকের এই ভিডিওতে আমরা জানব সুখ কেন আপেক্ষিক, কেন আমরা দূরের মানুষকে বেশি সুখী ভাবি, আর কিভাবে আমরা সত্যিকারের সুখ খুঁজে পেতে পারি। সুখ সবসময় দূরের মনে হয়। আমরা সবসময় ভাবি অন্য পেশার মানুষ নিশ্চয়ই অনেক ভালো আছে। একজন বেকার ভাবে চাকরিজীবীরা কত সুখে আছে, আবার একজন চাকরিজীবী ভাবে কবে মুক্তি পাবো এই যান্ত্রিক জীবন থেকে। একজন ব্যবসায়ী ভাবে চাকরি করলে নিশ্চিত জীবন হতো, অথচ প্রত্যেকেই নিজের জায়গায় কোনো না কোনো চিন্তায় ডুবে আছে। এটা হলো কাটার মুকুট লাগে ভারী, যার মাথার মুকুট সেই বুঝে এর ভার। তাই যে যেখানেই থাকুক, সে তার নিজস্ব দুঃখ কষ্টের সাথেই বসবাস করে। সুখ মানে তুলনাহীন জীবন। সুখ তখনই কমে যায় যখন আমরা নিজেদের অন্যদের সাথে তুলনা করি। যদি মনে করেন ওর মতো বাড়ি থাকলে আমিও সুখী হতাম, তাহলে ওই চিন্তাটাই আপনাকে অসুখী করে দেবে। তাহলে সুখ মানে হলো যা আছে তাতে সন্তুষ্ট থাকা। যার চাহিদা কম সে কম অসুখী, মানে সেই বেশি সুখী। কিন্তু যার চাওয়া দিন দিন বেড়েই চলে, সে কখনোই তৃপ্ত হতে পারে না। যত বেশি চাইবেন তত বেশি বঞ্চিত হবেন। একটা ছোট গল্প ভাবুন। একজন রাস্তার মানুষ কেবল একটা ছোট ছাদ পেলেই সুখী, কিন্তু একজন ধনী তার বিশাল সম্পত্তির মধ্যেও সুখ খুঁজে পায় না। কেন? কারণ সে আরো বেশি চায়। ভোগ করা আর উপভোগ করা এক জিনিস নয়। যদি ভোগই আপনার জীবনের একমাত্র লক্ষ্য হয়, তাহলে আপনি সুখ পাবেন না। কিন্তু যদি প্রতিটি ছোট মুহূর্তকে উপভোগ করতে পারেন, তাহলে সুখ আপনাকেই খুঁজে নেবে। সুখ আসলে ধৈর্যের ফল। বৃষ্টি আসার আগে মেঘ জমতেই থাকে। তাই জীবনের খারাপ সময়গুলো ধৈর্য ধরে পার করলে ভালো সময় আসবেই। যারা মাঝপথে হাল ছেড়ে দেয়, তারা কখনো তীরে পৌঁছাতে পারে না। সুখ কোনো নির্দিষ্ট গন্তব্য নয়, এটা একটা অনুভূতি। যদি প্রতিদিন নিজেকে ধন্য মনে করতে পারেন, কৃতজ্ঞ হতে পারেন, তাহলে সত্যিকারের সুখ পাবেন। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে শর্ট স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সাথে পাশে থেকে বেল আইকনটি চেপে দেবেন যেন পরবর্তী ভিডিও আসলে মিস না করেন।